প্যারাগুয়ের মহাকাব্য তুরস্কের স্বপ্নভঙ্গ। 2026 বিশ্বকাপের ডি গ্রুপে দারুণ লড়াইয়ের ম্যাচে 10 জনের দল নিয়েও তুরস্ককে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের এক পর্যায়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে হারালেও রক্ষণভাগের দৃঢ়তা ও শৃঙ্খলিত খেলায় গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ে। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল প্যারাগুয়ে। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় তুরস্কের। ম্যাচের শুরুতেই বাজিমাত করে প্যারাগুয়ে। খেলা শুরুর মাত্র 64 সেকেন্ডের মাথায় প্রায় 25 মিটার দূর থেকে দুর্দান্ত এক নিচু শটে গোল করেন মিডফিল্ডার মাতিয়াস গালারজা। তার এই গোলটি 2026 বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল হিসেবে রেকর্ড করেছে। এর আগে মরক্কোর ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে 71 সেকেন্ডে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন। গালারজার ঝলকে এই ম্যাচের শুরুতে এগিয়ে যায় প্যারাগুয়ে, যা শেষ পর্যন্ত জয় এনে দেয় দলকে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। তুরস্কের মের্থ মুলদুরের সঙ্গে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মুখ চেপে ধরার অভিযোগে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। টুর্নামেন্টে নতুন নিয়ম অনুযায়ী এই ধরনের আচরণের কারণে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পান। এদিকে পরিসংখ্যান অনুযায়ী ম্যাচে বলের দখলে সম্পূর্ণ আধিপত্য ছিল তুরস্কের। বলের পজিশন ছিল 79%। তারা 32টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র 5টি। অন্যদিকে প্যারাগুয়ে মাত্র 21% বল দখলে রেখে 5টি শটের মধ্যে 2টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তুরস্কের 12টি কর্নার ও ধারাবাহিক চাপ সত্ত্বেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ পর্যন্ত রক্ষণে অটল থেকে ঐতিহাসিক জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। এই জয়ে এবারের আসরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে প্যারাগুয়ে। আর তুরস্কের নকআউট স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। জুনাইদ ইসলাম, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।